হ্যালো বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমরা একদম নিউ স্টাইলে মাশরুমের রেসিপি আপনাদেরকে দেখাবো। এইভাবে মাশরুম রান্না করে রুটি দিয়ে খেতে জাস্ট অসাম লাগে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে একদম ছোট ছোট করে কেটে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার আমি বেরেস্তাটাকে বেটে মাশরুমের মধ্যে দিয়ে দেবো। এরপর একে একে মাশরুমে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তারপর 2 চামচ মতো ফেটানো টক দই, পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ মতো মিট মশলা আর 1 চামচ ভাজা মশলা আর কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি এই সবটাকে ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে মাশরুমটাকে ম্যারিনেট করে নেব। এরপর একটা কড়াইতে তেল গরম করে তেজপাতা, এলাচ, দারচিনি, একটা স্টার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আগে থেকে ম্যারিনেট করা মাশরুমটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটি ধোয়া জলটা দিয়ে জলটাকে হালকা মিশিয়ে মাশরুমটাকে আমি ঢেকে দেব। প্রায় 5-6 মিনিট পর ঢাকাটা তুলে মাশরুমটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা গ্রেভি যেমন রাখবেন সেরকম বুঝেই কিন্তু দেবেন। এবার আমরা এই জলের সাথে মাশরুমটাকে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি আগের থেকে কিছুটা ধনেপাতা কুচি বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ফ্লেভারের জন্য। মাশরুমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এই সময় নামিয়ে ফেলাই যায়, বাট তাও আমি আরও একটু শুকিয়ে নেব, সেই জন্য হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখুন আরও একটু শুকিয়ে গেলে আমি এবার মাশরুমটাকে নামিয়ে নেব। আমাদের মাশরুমটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করছি আমাদের এই রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।